নমস্কার, স্বামী টক্স উইথ সুদীপ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। 12ই জানুয়ারি এই দিনটি আমাদের কাছে বিশেষ স্মরণীয়। ভারতবর্ষ এই দিনটিকে যুব দিবস বলে আখ্যা দিয়েছে। কেন যুব দিবস? কারণ আজ স্বামী বিবেকানন্দের জন্মদিন। তিনি যুবকদের প্রতিনিধি, যুব সমাজের প্রতিনিধি। তিনি জানতেন যুবকদের কোথায় সমস্যা হচ্ছে, আর তেমনি ওষুধ তিনি যুবকদের জন্য দিয়ে গিয়েছেন। অনেকে স্বামীজির কথার ভুল ব্যাখ্যা করেন। স্বামীজি একটি কথা নিয়ে খুব আলোচিত হয়, গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো। অর্থাৎ স্বামীজি যেন বলতে চাইছেন যে গীতা পড়ার দরকার নেই, ফুটবলটা খেলো, তাহলেই তোমার হবে। কিন্তু এর পরেও আরেকটি লাইন আছে। স্বামীজি বলছেন গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো, কেননা ফুটবল খেলিলে তোমরা গীতা অধিক বুঝবে। স্বামীজি চাইতেন শাস্ত্রের বড় বড় কথাগুলো নিয়ে শুধু তত্ত্ব আলোচনা নয়, তার জন্য সবার আগে নিজের শরীরকে, মনকে সবল করতে হবে। তবে গীতা পাঠ বা যে কোনো শাস্ত্রের অর্থ সঠিকভাবে তার মর্ম উদ্ধার করা যাবে। একবার এক যুবক স্বামীজির কাছে এসে জিজ্ঞাসা করেছেন, আমার না ঠিকঠাক ভাবে ধ্যান হয় না। স্বামীজি তাকে জিজ্ঞাসা করছেন, তুমি কিভাবে ধ্যান করো? ছেলেটি উত্তর দিচ্ছে যে আমি আমার রুমের যে দরজা জানলাগুলো আছে সেগুলো সব লাগিয়ে তারপর ধ্যানে বসি। স্বামীজি বলছেন, ওখানেই তুমি ভুল করছো। তুমি প্রথমে তোমার দরজা জানলাগুলো খুলে দাও। যুবকটি অবাক হয়ে গেল। স্বামীজি বলছেন, তুমি তোমার ঘর থেকে বেরিয়েই যে মুমূর্ষু মানুষটিকে দেখতে পাবে তার সেবা করো। এরকম করতে করতে মনে অদম্য সাহস, অদম্য শক্তি আসবে। তখন তুমি ঠিকভাবে ধ্যান জপে বসতে পারবে। ধ্যানের মর্মার্থ তুমি অনুভব করতে পারবে। স্বামী বিবেকানন্দ কেবল একটি নাম নয়। আমরা যদি একটা রেখচিত্র অঙ্কন করি স্বামীজিকে নিয়ে, তাহলে সেই রেখচিত্রের লাইনটি হবে ত্যাগ আর সেবা। দক্ষিণেশ্বরের যে ব্রাহ্মণ শ্রীরামকৃষ্ণ দেব, তার কাছে তিনি যে কথাটি শিখেছিলেন, তিনি সেদিন বলেছিলেন যে জগৎ যদি আমাকে দিন দেয়, আমি নতুন কিছু শুনিয়ে যাব। আর সেই কথাটি হচ্ছে শিব জ্ঞানে জীবের সেবা। একটি মানুষকে আমি যখন সেবা করছি, তখন শুধু মানুষ হিসেবে নয়, তাকে শিব হিসেবে আমি যেন সেবা করতে পারি। সেই শিবের ভাব কি করে আসবে? এর উত্তরে এক মহারাজ বলেছিলেন যে প্রথমে আমি যখন সেবা করতে শুরু করব, তখন আমাকে ভাবতে হবে ওই মানুষটি শিব। এরকম ভাবতে ভাবতে, ভাব আরোপ করতে করতে এক সময় বোধ হবে যে সবেতেই তিনি আছেন। আপনারা জানেন উদ্বোধনের সেই বিখ্যাত ঘটনা, যেখানে শ্রীমা সারদা দেবী পুজো করেছেন। পুজো করার পরে যে মন্ডা রয়েছে, সেখানে একটি পিঁপড়ে উঠে এসছে সেই মন্ডা খেতে। মা পিঁপড়েটিকে তাড়াতে পারছেন না, কারণ পিঁপড়ের মধ্যে তিনি স্বয়ং ঠাকুরকে দেখছেন। সকল জীবেই তার প্রকাশ। স্বামীজি এই কথাটি বারবার বলতে চেয়েছেন। ভারতবর্ষকে কালিমা লিপ্ত করে দেওয়ার যে প্রয়াস ইউরোপীয় সমাজ নিয়েছিল, তার প্রত্যুত্তর যেন স্বামীজি দিলেন শিকাগোতে গিয়ে। শিকাগোতে এক প্রশ্ন উত্তর সভায় স্বামীজিকে প্রশ্ন করা হলো, ভারতবর্ষে মেয়ে হলে নাকি সাগরে বিসর্জন দেওয়া হয়, এই কথাটা কি সঠিক? স্বামীজি বলছেন, হ্যাঁ সঠিক। সেজন্য ভারতবর্ষে প্রসবাদী যে কাজ, সেটা এখন পুরুষরাই করছে, মেয়েরা করছে না। স্বামীজি আর একটি কথা বারবার বলেছেন, সেটি হচ্ছে নারী এবং পুরুষ তারা সমান সমান হবে। স্বামীজি বলছেন, একটা পাখি যেমন দুটি দানায় ভর করে আকাশে ওড়ে, তেমনি নারী এবং পুরুষ এই যে দুটি দানা, এটা হচ্ছে সমাজের দানা। এই দুটি দানা যদি সমান তালে চলতে থাকে, তবে সমাজের উন্নতি হবে। আজ এই যুব দিবসে একটি ঘটনার কথা মনে পড়ে যাচ্ছে। সেই ঘটনাটি হলো, স্বামীজি তখন কাশীতে রয়েছেন, ভিক্ষা করতে বেরিয়েছেন। একদিন কয়েকটি বাঁদর স্বামীজিকে হঠাৎ তাড়া করলো। স্বামীজিও কিছু বুঝতে না পেরে দৌড়াতে শুরু করলেন, আর সেই বাঁদরগুলি পিছনে দৌড়ে দৌড়ে আসছে। স্বামীজি কি করবেন বুঝে উঠতে পারছেন না। এমন সময় এক সন্ন্যাসী স্বামীজিকে বললেন
ঘুরে দাঁড়াও। স্বামীজি সেই বাঁদরগুলির দিকে ঘুরে দাঁড়ালেন। বাঁদরগুলি স্বামীজিকে ওইভাবে ঘুরে দাঁড়াতে দেখে পালিয়ে গেল। এই ঘটনার কথা উল্লেখ করে স্বামীজি বলতেন, ফেস দ্য ব্রুট। জগতে এমন কোনো শয়তানের শক্তি নেই যেখানে তুমি সৎ শক্তি নিয়ে দাঁড়ালে সেটি পিছপা হবে না। স্বামীজি যেখানেই গিয়েছেন যুবকদের উৎসাহিত করেছেন। স্বামীজি যখন একদম শেষের দিকে ঢাকায় গিয়েছেন, অবিভক্ত ভারত তখন শৃঙ্খলার পরাধীনতায় বন্দী। কয়েকজন যুবক স্বামীজিকে জিজ্ঞাসা করলো, স্বামীজি কোন খেলা আপনি ভালোবাসেন? স্বামীজি বললেন, ফুটবল। যুবকরা জিজ্ঞাসা করলো, কেন? স্বামীজি বললেন, একমাত্র এই ফুটবল খেলায় লাথের বদলে লাত মারা যায়। কেমন লাগলো আমাদের এই ভিডিও অবশ্যই জানান কমেন্ট বক্সে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।